হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে, তার পাশাপাশি হলিউডের একটা আপডেট নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হলো সূর্যাকে নিয়ে। সাউথের সুপারস্টার সূর্যা, তার আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে কাঙ্গুবা, যেটাকে শিবা ডিরেক্ট করেছে। তো কাঙ্গুবা থেকে আপডেট উঠে এসছে, এই ডিরেক্টর সে বলেছে, সরি প্রডিউসার সে বলেছে যে কাঙ্গুবার যে পার্ট টুটা আসবে সেটা শুটিং চালু হবে 2026-এর জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে। সেই ফিল্মটা ফ্লোরে যাবে এবং এই ফিল্মটা রিলিজ হচ্ছে 2027। ইয়েস, কাঙ্গুবা পার্ট টু আমরা 2024-এ পার্ট ওয়ান রিলিজ হচ্ছে, তার 3 বছর পর 2027-এ আমরা দেখতে পেতে চলেছি কাঙ্গুবা চ্যাপ্টার টু। এবং এই ফিল্ম থেকে আরও আপডেট উঠে এসছে যে কার্থি, মানে সূর্যার ভাই, সে কার্থিকে আমরা কাঙ্গুবার লাস্টে দেখতে পাবো। ইয়েস, এবার সেটা মানে একদম লাস্টে এন্ড ক্রেডিট কোনো পোস্ট ক্রেডিট সিনে, নাকি একদম লাস্টে তাকে ইন্ট্রোডিউস করা হবে, এটা তো ফিল্ম দেখলে আমরা বুঝতে পারবো। কিন্তু কার্থি এই সিনেমার লাস্টে ইন্ট্রোডিউস হবে এবং পার্ট টুতে তার রোল অনেক বড় থাকতে চলেছে। দেখা যাক পার্ট টুতে, মানে এই পার্ট ওয়ানে কার্তিকে দেখার পর অডিয়েন্সের রিয়াকশানটা কী হয় ফিল্ম মানে থিয়েটারের ভেতরে, এটাই দেখার বিষয়। সূর্যা এবং কার্তি যখন একই ফ্রেমে আসবে, সাউথে কিন্তু থিয়েটার যা স্টেডিয়ামে পরিণত হয়ে যাবে। কার্তিরও এখন যা ফ্যান বেস, ঠিক আছে, তারা অলরেডি এলসিউর পার্ট, ঠিক আছে, তারপরে যদি কাঙ্গুবাতেও তারা একসাথে আসে, জাস্ট অন্য লেভেলের ধামাকা হতে চলেছে। এরকমই আপডেট উঠে এসছে যে কাঙ্গুবা পার্ট টু 2027-এ আসবে। কাঙ্গুবাতে সূর্যার ক্যামিও থাকতে চলেছে একদম লাস্টে, এবং পার্ট টুতে তার ফুল ফ্লেজ রোল থাকবে। দেখা যাক এটা যদি হয় কতটা বড় ধামাকা হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। এবং নেক্সট আপডেটটাও সূর্যাকে নিয়ে, তার আপকামিং সিনেমা যেটা সূর্যা 44, যেটা হচ্ছে কার্তিক সুবরাজ ডিরেক্ট করছে, সেই সিনেমার প্রথম টাইটেল বলা যায় বা ফার্স্ট লুক বলা যায়, সেটা আসতে চলেছে আজকে রাত 12টা 12-তে। ইয়েস, যেহেতু সূর্যার বার্থডে 23শে জুলাই, তাই জন্য আজ রাত 12টা 12-তে এই সিনেমা থেকে একটা প্রমোশনাল কন্টেন্ট আসবে। দেখা যাক সেটা পোস্টার হয় নাকি টাইটেল রিভিল হয়, কি হয় এটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। এবং একটা সূর্যা নিয়ে আরেকটা আপডেট আছে। সকালের আমি একটা আপডেট ভিডিওতে বলেছিলাম যে শিবা কার্তিকেয়া সে সুধা কঙ্গোরার সাথে একটি ফিল্ম করছে, যেটা একটা পুরনারুর ওপর নাকি বেস্ট। এবার পুরনারুটা কি সেটা আমি জানি না, আমি সেই ভিডিওতেও বলেছি। তো এই ফিল্মটা শোনা যাচ্ছে যেটা সূর্যা 43 হওয়ার কথা ছিল, যেটা সুধা কঙ্গোরা এবং সূর্যার সাথে হওয়ার কথা ছিল। এবং এই ফিল্মে আমরা দুলকার সালমানের একটা কাস্ট সে থাকবে, ঠিক আছে, সেই চরিত্রে আমরা দুলকার সালমানকে দেখতে পেতে চলেছিলাম। এটা যে আপডেট উঠে এসেছিল অনেক আগে, এবং এটা একটা অ্যানাউন্সমেন্টও বেরিয়েছিল। সেই ফিল্মটাই নাকি এখন সূর্যার সাথে হচ্ছে না। এই ফিল্মটা আমি আপডেট দিয়েছিলাম যে সূর্যার সাথে এই ফিল্মটা এখন হোল্ডে গেছে। এই ফিল্মটা নাকি শিবা কার্তিকের সাথে করতে চলেছে সুধা কঙ্গরা। এবং দুলকার সালমানের যে কাস্টিংটা, সেটার পরিবর্তে কাকে আমরা দেখতে পাই, এটার জন্যই এখন ওয়েট করতে হবে। শিবা কার্তিকের এই ফিল্মটায় সূর্যা 43 ছিল, এখন শিবা কার্তিকের সাথে হচ্ছে। দেখা যাক এই ফিল্মটার অফিসিয়াল টাইটেল কবে রিলিজ হয়, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে, অফিসিয়াল আপডেট কবে আসে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। এবং আজকের পরের আপডেটটা হলো বলিউড থেকে। নেটফ্লিক্সে একটি সিনেমা আসতে চলেছে, যেই সিনেমাটা ধর্মা প্রোডাকশন তারা প্রডিউস করবে। এবং এই সিনেমার যে লিড চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি কঙ্কনা সেনগুপ্তকে, কঙ্কনা সেন শর্মাকে, তার পাশাপাশি প্রতিভা রানা, মানে যে লাপাতা লেডিসের যে ফিমেল ক্যারেক্টারটা ছিল, লিড ক্যারেক্টারটা, ওই যে মেয়েটা, ঠিক আছে, দুজন একসাথে একটি ফিল্ম করছে, যেটা একটা রোম্যান্টিক ড্রামা, মানে একটা ড্রামা টাইপের একটা ফিল্ম হবে। মানে ওই মানে রিলেশনশিপের ওপর একটা ড্রামা বেসড ফিল্ম, তার সাথে সাথে কিছু কমেডি সিন, এরকম নিয়ে একটা ফিল্ম করতে চলেছে এরা দুজন মিলে। সেই ফিল্মটাকে প্রডিউস করবে হচ্ছে আমাদের ধর্মা প্রোডাকশন। ডিরেক্ট করবে হচ্ছে আয়ুষ্মান খুরানার একটি ফিল্ম এসেছিল 2022-এ, যেটা হচ্ছে ডক্টর জি নামে, যাতে রাকুল প্রীত সিংও ছিল। ডিরেক্টরটার নাম হচ্ছে অনুভূতি কাশ্যপ, সে এই ফিল্মটাকে ডিরেক্ট করবে। এতে আমরা কঙ্কনা সেন এবং প্রতিভা রত্নাকে দেখতে পেতে চলেছি, যে লাপাতা লেডিসের ফিমেল লিড ক্যারেক্টারটা। দেখা যাক ফিল্মটার টাইটেল কী হয়। ফিল্মটা একটা এরকম রিলেশনশিপ ড্রামার ফিল্ম হতে চলেছে। দেখা যাক ফিল্মটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। আজকের পরের যেটা আপডেট সেটা হলো আমাদের রাম পতিনেরির আপকামিং সিনেমার ডাবল স্মার্ট শঙ্কর। সেই ফিল্মটা 15ই আগস্ট রিলিজ হবে, আমরা সকলে জানি। এবং সেই ফিল্মটাকে ওয়ার্ল্ড ওয়াইড থিয়েটিক্যাল ডিস্ট্রিবিউশনের জন্য যে মানে যে প্রোডাকশন হাউসটা এগিয়ে এসছে, সেটা হচ্ছে প্রাইম শো এন্টারটেনমেন্ট, মানে যারা হচ্ছে হনুমান ফিল্মটাকে যারা প্রডিউস করেছিল, ঠিক আছে, তাদের যে প্রোডাকশন হাউস, তারা এই ডাবল স্মার্ট শঙ্কর এই ফিল্মটাকে ওয়ার্ল্ড ওয়াইড থিয়েটিক্যাল রিলিজ দেবে। এবং এই ফিল্মটা 5টা ল্যাঙ্গুয়েজে, আদার 5টা ল্যাঙ্গুয়েজে তারাই ডিস্ট্রিবিউট করবে, এরকমই আপডেট উঠে এসছে। এটা পুরোপুরি কনফার্ম। দেখা যাক এই তারা কত বড় রিলিজ দেয় এবং এই সিনেমাটা কতটা বড় হিট হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে রায়ান, যেটা 26 তারিখ আসতে চলেছে। ধানুষ স্টারার ফিল্ম রায়ান, তাতে এস জে সূর্যা আছে ভিলেনের চরিত্রে। সেই ফিল্মটার অ্যাডভান্স বুকিং ওপেন হয়ে গেছে আজ থেকে। ইয়েস,
কিছুক্ষণ আগেই এর অ্যাডভান্স বুকিং ওপেন হয়ে গেছে। দেখা যাক অ্যাডভান্স বুকিংয়ে এই ফিল্মটা কীরকম কী রেসপন্স জেনারেট করতে পারে। আজকের পরের যেটা আপডেট সেটা হলো হলিউড থেকে তো জোকার 2 এই বছরের মানে আসতে যাচ্ছে একটা অ্যান্টিসিপেটেড ফিল্ম হলিউডের তরফ থেকে জোকার 2। সেই সিনেমার একটা ট্রেলার কালকে আসতে চলেছে। এর প্রথমে একটা ট্রেলার আমরা দেখেছিলাম, নেক্সট আরেকটা ট্রেলার কালকে ড্রপ করা হবে। দেখা যাক এই ট্রেলারটি কীরকম হয়, জোকারের এই ট্রেলারটি কতটা হাই রেসপন্স জেনারেট করতে পারে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো জুনিয়র এনটিআর, তাতে তার যে ওয়ার 2 এর সেকেন্ড শিডিউল সেটা চালু করে দিয়েছে। ইয়েস, সেকেন্ড শিডিউলে তার শুটিং চালু হয়ে গেছে। দেখা যাক এই ফিল্মটার পুরোপুরি শুটিং কমপ্লিট কবে হয় এবং জুনিয়র এনটিআর এর পোর্শনটা কতদিন লাগে শেষ হতে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি হলিউডের এই জোকার 2 নিয়ে আপডেট। এই আপডেটগুলো জেনে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।